এই দেখো গাইস, আমরা সবাই মিলে এখন ঘুরতে এসেছি। তোরা আমার ভিডিও দেখিস কিনা বল? বল 10-এর মধ্যে কত দিতে চাস? এটার নাম হলো খুন্তি খুন্তা, তোমরা যেটাই বলো না কেন। এটা দিয়ে তুমি কাউকে মারতেও পারো, আবার এটা দিয়ে বেগুনটা উল্টাতেও পারো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি অনেকদিন পর বানাতে চলেছি একটা বড় ব্লগ। আজ মা নেই বাড়িতে, কিছু কাজের জন্য বাইরে গিয়েছে, আর পুরো দিনটা আমি আজ একা রয়েছি। আর একা একা জীবন আজ আমি কিরকম ভাবে কাটাচ্ছি সেটাই আজ তোমার সাথে শেয়ার করতে চলেছি। সকাল সকাল জল খাবার খাওয়া তো হয়ে গেছে কমপ্লিট। এবার আমি যাব সবজি বাড়ি, আর সবজি বাড়িতে কিছু সবজি তুলে আনবো। চলে এসেছি সবজি বাড়ি, তো দেখি সবজি বাড়িতে কি সবজি রয়েছে। মা বলেছিল আমাকে বেগুন তুলতে, তো এখানে একটা বেগুন ধরেছে। এই দেখো গাইস, এই দেখো এখানে একটা বেগুন রয়েছে। এই বেগুনটা আজ আমি তুলবো। কি সুন্দর বড় হয়েছে, কালারটা হেভি হয়েছে বেগুনের। কিন্তু এই কি পোকা লেগে যায়নি তো? যা হবে হবে। গাছটা না ভেঙে গেলে হয় না ভাই, তুলে নিই। সেখানে আরেকটা বেগুন রয়েছে, কিন্তু এটা ছোট, কিন্তু করি না, চলো এটাকেও তুলবো, দুটো হয়ে যাবে। দেখো সবজি বাড়ি থেকে দুটো বেগুন তুলে নিয়েছি, আর আমি কিছু তুলবো না, এটাই পারমিশন পেয়েছিলাম তুলবার। তো চলো এবার বাড়ি যাই। দেখো দেখো গাইস, আমি নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা। এগুলো আমি আজ তুলিনি, এটা তোলা ছিল, মা তুলে রেখেছিল। আর এই দেখো এখানে রয়েছে দুটো বেগুন, যেগুলা আমি ভাজা বানাবো, বেগুন ভাজা আর সজনে আলু একটা ঝোল বানাবো, আর ভাত। মা বাড়িতে না থাকলে একদমই ভালো লাগে না, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। আর একা একা রান্না করতেও ভালো লাগে না। মা থাকলে মা আমি একসাথে রান্না করি। আর কার কার বাড়িতে এই সজনে ডাঁটা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কদিন খেয়েছো এই সজনে ডাঁটাগুলো যখন থেকে স্টার্ট হয়েছে? সজনে ডাঁটা কিরকম ভাবে কাটে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এইটা হয় এরকম করে ছুলতে হয়, এইরকম ভাবে, বাস হয়ে গেল। ফির আবার এটা এরকম করতে হয়, এটা এরকম করতে হয়, ফির এ বাবা, হে 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 গাইস, সেটা কি হলো? এদিকে অর্ধেক চলে এলো, এদিকে অর্ধেক চলে এলো। গাইস আমিও ভালো করে জানি না, আর তোমাদেরকে আমি শেখাচ্ছিলাম। মা ভিডিওটা দেখে না, আমাকে ঠেঙাবে। আমার সব সবজি বানানো হয়ে গেছে কমপ্লিট। এই দেখো গাইস, বেগুন বানানো হয়ে গেছে, সজনে ডাঁটাও বানানো হয়ে গেছে, আলু টমেটো পেঁয়াজ আদা রসুন পেস্ট, হ্যাঁ আদা রসুন থেতো করে দিয়েছি। ভাতটা আমি প্রথমে বানাবো না, প্রথমে বানাবো বেগুন ভাজা, তারপর বানাবো সবজিটা, তারপর বানাবো আমি ভাত। কারণ গরম গরম ভাত থাকবে, ভালো লাগবে খেতে। বেগুনটাতে আমি হলুদ আর নুন মিক্সও করে নিয়েছি। তো দীপার রান্নার মঞ্চে উপস্থিত হওয়া যাক। দীপার রান্নার মঞ্চে কড়াই উপস্থিত হয়ে গেছেন, তো চলো বেগুনটা ভাজা যাক। আপনারা যদি বেগুন ভাজা না বানাতে জানেন তো চলো, দীপা আছে, দীপা তোমাদেরকে শিখিয়ে দেবে। আচ্ছা, কড়াইটা গাইস এখন গরম হয়নি, কড়াইটা গরম হতে দিতে হবে কিছুক্ষণ। তারপর বেগুনের মধ্যে হলুদ আর নুন মিক্স করে রাখতে হবে কিছুক্ষণ। ততক্ষণ কড়াইটা গরম হবে, তখন তোমরা একটু ডান্সও করে দিতে পারো আমার মতো এরকম। তোমরা যদি গান করতে না জানো, জানি তোমরা বেচারা গান গাও আমার মতন, এত ভালো গান তোমরা কি করে জানবে বলো করতে? তো করে নেবে। কড়াই গরম হয়ে গেছে, চলো এবার কড়াইয়ের মধ্যে দিতে হবে সরষের তেল। তারপর সরষের তেলে উপস্থিত হবেন বেগুনগুলো। হলো খুন্তি খুন্তা, তোমরা যেটাই বলো না কেন। এটা দিয়ে তুমি কাউকে মারতেও পারো, আবার এটা দিয়ে বেগুনটা উল্টাতেও পারো। জয় মা। আমার বেগুন ভাজা বানানো হয়ে গেছে কমপ্লিট। এই দেখো গাইস, বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি বানাবো সবজিটা। গাইস কত সুন্দর কালার এসেছে, ও দেখেই খেতে ইচ্ছে করছে। ভাত আমি চাপিয়ে দিয়েছি, এই দেখো গাইস, বেগুন ভাজা হয়ে গেল, সবজি হয়ে গেল, ভাত আমি চাপিয়ে দিয়েছি। 8 থেকে আমি রান্না করছি, আর এখন বাজে 11টা 15। মানে এইটুকু রান্না করতে মানে এত লেট হলো। হ্যাঁ, তাহলে যদি আমি আরো বেশি রান্না করে তাহলে আমার কি হবে? ভাতটা হয়ে গেছে, এই দেখো। মারটা গড়াতে হবে, কারণ মার গড়াতে আমি এত ভালো করে পারি না, আমি জানি না কি করব। মার গড়াতে হয়ে গেছে কমপ্লিট। এবার আমি বানাবো, এই দেখো গাইস, কুল। এই দেখো কুলের চাটনি, মা আসছে গাইস, তোমাদেরকে বলে দিলাম।
তো গাইস আমার মা চলে এসেছে, প্যাক 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 প্যাক। স্নান করা হয়ে গেছে কমপ্লিট। তো চলো এবার তোমাদেরকে দেখাই। তো এই দেখো গাইস স্কুলের চাটনি, এই দেখো গাইস, ওয়াও 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 ওয়াও, যা দারুণ সিন আসছে না, দারুণ দারুণ। কিন্তু এটা আমি এখন খাবো না, পরে খাবো, মা শুনতে না পায়, তার জন্য আমি আস্তে আস্তে বলছি। মাকে যখন একবারে ভাত বেড়ে দেবো তখন মা দেখতে পাবে যে কুলের চাটনি বানিয়েছি, আর মা আমাকে বলবে চাটনি গাইস। কিন্তু আমার অনেক দিনের মন ছিল কুলের চাটনি বানাবো, খাবো। আজ আমাদের দুপুরের রান্না হলো ভাত, বেগুন ভাজা, কুলের চাটনি, আর এখানে ডাঁটা আলুর ঝোল। তো এই হলো আজ দুপুরের রান্না, যেটা বানিয়েছে দীপা আমার বুনি। এই দেখো গাইস আমরা সবাই মিলে এখন ঘুরতে এসেছি। আর তোরা আমার ভিডিও দেখিস কিনা বল? দেখি। ভালো লাগে কিনা? হ্যাঁ ভালো লাগে। কত ভালো লাগে? অনেক ভালো লাগে। চুপ বল, 10-এর মধ্যে কত দিতে চাস? 9 এত কম? 10 আর 1 নম্বরটা কই? এখন কি করছিস? ভাবছি। কি ভাবছিস? বল বল। তো এই দেখো গাইস, তুই কি করছিস এখানে? ফোনটা ছাড়। তুমি এখানে কি করছো? কি বান্দর রে, তুমি এখানে কি করছো? তুমি পার্ক এসছো? তুমি কোনটা পার্ক বেটে বলো তো, কোনটা পার্ক বেটে বলো? এই আশেপাশে চারিপাশের মধ্যে কোনটা পার্ক বেটে বলো তুমি? বলো কোনটা পার্ক? পার্ক যাবে তুমি? এটা পার্ক, এটা পার্ক, আমার ফোনটা পার্ক। বন্ধুরা এই ব্লগটা এত পর্যন্ত। যদি তোমাদের এই ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।